এই ভিডিওটা দেখুন। তাকে নিয়ে সনাতনী এক আপু মুসলিম সমাজকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে মাটি এবং পাথরের মূর্তিকে মুসলমান কেন ভয় পাচ্ছে, রাম মূর্তিকে কেন ভয় পাচ্ছে। শোনো আপু, তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিতেছি। মনে রাখো, আমরা মুসলমানরা রাম মূর্তিকে ভয় পাই না। তোমরা হয়তো জানো না, আমাদের মুসলমানদের ইতিহাসে আছে, আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সকল মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, এবং কি সেই সাথে বড় মূর্তির হাতে কুঠার ধরিয়ে দিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে বলেছিল যে এই বড় মূর্তিটাই বাকি সকল মূর্তিকে ভেঙেছে। তখন তোমাদের মতো লোকেরাই বলেছিল যে এটা কিভাবে সম্ভব, মূর্তির তো প্রাণই নাই, সে আবার কিভাবে ভাঙে। যেখানে তোমরা নিজেরাই স্বীকার করেছো যে মূর্তির কোনো প্রাণ হয় না, সেখানে আমরা মুসলমানরা তোমাদের মূর্তিকে ভয় পাওয়ার বিষয়টা তো হাস্যকর ছাড়া আর কিছু না। একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবা সনাতনী আপু, আমরা মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে চলি, আর আমাদের আল্লাহ এই যে আল্লাহ, এই আল্লাহ নিয়ে এই কথা দেখুন। এতক্ষণ পর্যন্ত তিনি যা বললেন সব ঠিক আছে। ইতিহাস অনেকটা বলে ইব্রাহিম তার জাতি ছিল মূর্তি পূজারী, তার কাছে এই মূর্তি পূজকদের লজিকই মনে হতো না। তিনি দেখলেন যে মানুষ নিজ হাতে মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে, সেই তাদের বানানো মূর্তিকে আবার তারা পূজা করছে। যেই মূর্তির উপরে কোনো মশা মাছি বসলে সেই মূর্তিটাই মশা মাছিকে তাড়াতে পর্যন্ত পারছে না, তার এই ক্ষমতাটুকু পর্যন্ত নেই। সেই মূর্তি আমাকে কিছু দেবে কিংবা সেই মূর্তির কাছে আমি কিছু পাবো, সেই মূর্তির পূজা করব, এটা কি হাস্যকর কথা। এই পর্যন্ত ঠিক আছে। এবং এই কথা, যেই ঘটনাটা তিনি বললেন যে একবার এমন হয়েছে, মন্দিরে গিয়ে সকল মূর্তিগুলো ভেঙে বড় মূর্তিটার গলায় তিনি তার কুঠারটা ঝুলিয়ে দিয়েছেন। তো সবাই ভাবলো যে এই কাজগুলো কে করেছে। তো ইব্রাহিমের নাম বলা হয়েছিল। ইব্রাহিম বললেন, আমি তো না, এই যে বড় মূর্তিটা দেখছো এটার গলায় কুঠার ঝুলে আছে, মনে হচ্ছে এটাই ভেঙেছে। তখন তাদের মাথা নিচু হয়ে গেল। বলল যে ইব্রাহিম, তুমি তো জানোই যে আমাদের মূর্তির প্রাণ নাই, সে কিছুই করতে পারে না। তখন ইব্রাহিম সুযোগ পেলেন যে যে মূর্তির প্রাণ নাই, যে নিজেই কিছু করতে পারে না, সে তোমাদেরকে কি দিবে, এমন মূর্তির পূজা কেন করছো। এতটুকু পর্যন্ত এই বর্তমান প্রজন্মের মানুষের কাছে খুবই যুক্তিপূর্ণ। ওকে, ঠিক আছে, আমি মানলাম, ঠিক আছে, আপনি মূর্তিকে নাই মানতে পারেন, কিন্তু আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করে আপনি এমন একটা জিনিসের ক্ষমতাকে স্বীকার করছেন যেটাকে আমরা কেউ দেখিনি, আল্লাহ। ইব্রাহিমের মনে হলো যে ওপরে কেউ একজন আছে। ওই যে চন্দ্র সূর্য, ইব্রাহিমের যে যুক্তিগুলো কোরআনে এসেছে, আকাশে দেখছে যে দিনের বেলায় সূর্য থাকছে, মনে হচ্ছে এটাই রব, এটাই প্রতিপালক, এটাই স্রষ্টা। ওমা, রাতের অন্ধকারে সেটাও ডুবে যাচ্ছে। আবার চাঁদ দেখছে, সেটাও রাত শেষ হলে সেটাও মিলিয়ে যাচ্ছে। স্রষ্টা কোথায়? আকাশে মনে হয় আছে, কিন্তু প্রথমে তার কাছে মনে হয়েছে তারা, তারপরে মনে হচ্ছে না, তারার চাইতে বড় হচ্ছে চাঁদ, চাঁদটাও ডুবে যাচ্ছে। দিনে সূর্য অনেক আলোময়, দীপ্তিময় একটা সূর্য, সেটা মনে হয় রব, সেটাও দিন শেষে মুছে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে সেখানেই রব, সেখানেই প্রতিপালক, সেখানে আমাদের স্রষ্টা। তিনি একত্ববাদের, মানে ওই যে আকাশে কেউ একজন আছে, তিনি হয়তো এই সূর্য উঠান, তিনি হয়তো চন্দ্র জ্যোৎস্না দেন, তিনি হয়তো এই তারাগুলোকে তিনি ভাসমান করেন। তার কাছে মনে হয়েছে ওখানেই স্রষ্টা, ওখানে একজন আল্লাহ আছেন, যার নাম আল্লাহ আর কি আমরা বলি। সেই কাল্পনিক, এটা জাস্ট ধারণা, এই সৃষ্টিকে দেখে এক স্রষ্টাকে অনুমান করা, তার সম্পর্কে কোনো আমাদের কাছে আর কোনো কিছুই নাই, আর কোনো প্রমাণই নাই। সেই কাল্পনিক এক আল্লাহকে নিয়ে ব্যবসা করেছে মুহাম্মদ এবং এর আগের যতগুলো নবী সবাই। আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করছেন, ঠিক আছে, এটা যৌক্তিক। তো আপনি মূর্তির ক্ষমতাকে অস্বীকার করে এমন এক কাল্পনিক জিনিসের ক্ষমতাকে স্বীকার করছেন যেটা বাস্তবতা আদৌ নাই, আল্লাহ। এতটুকু পর্যন্ত আপনি ভাবছেন না যে এই আল্লাহর নামটা যে শুনছি, আল্লাহর পক্ষ থেকে যে মুহাম্মদের উপর যে কিতাব কোরআন নাজিল হয়েছে, এটার সাক্ষী কে, কি প্রমাণ? আল্লাহ একজন আছে এটা তো ধারণা করে নিয়েছে মানুষ। সে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে, এটার সাক্ষী কে? মুহাম্মদ ছাড়া আর কেউ ছিল?
জিব্রাইল এসেছে আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে, সেই জিব্রাইলকে কে দেখেছে? মোহাম্মদ দেখেছে। সেই জিব্রাইল যে মোহাম্মদের কাছে এসেছে, সাক্ষী কে? মোহাম্মদ। জিব্রাইলকে যে আল্লাহ পাঠিয়েছে, সাক্ষী কে? মোহাম্মদ। সব কিছুই মোহাম্মদ, সব কিছু একটা মানুষ। তার মানে একটা মানুষ, আমাদের নবীর কথা বলছি, মোহাম্মদের কথা বলছি, সেও তার বাপদাদাকে দেখেছে মূর্তি পূজা করতে, তার কাছে এটা ভালো লাগে নাই। তার ইব্রাহিমের ধর্মটাকে ভালো লেগেছে, কারণ সেটা অনেকটা যৌক্তিক ছিল। কারণ সনাতনী ধর্ম কিংবা মূর্তি পূজক কিংবা মুশরিকদের ধর্মটা এটা অনেক পুরনো, অনেক পুরনো। তারপরে ইসলাম এসেছে, অনেকটা যৌক্তিক ইসলামটা, যে আচ্ছা আচ্ছা মাটির বানানো মূর্তির কোনো ক্ষমতা নাই, এটাকে আমি মানব না। তাই এইটাকে বাদ দিয়ে তিনি তার কাল্পনিক এক আল্লাহর নাম করে তিনি ব্যবসাটা করেছেন। এক ব্যবসাকে বাদ দিয়ে আরেকটা ব্যবসা তিনি শুরু করেছেন। আপনি মূর্তির অসারতাকে বুঝতে পারলেন, আপনি আল্লাহ নামক কাল্পনিক ক্যারেক্টারের অসারতা বুঝতে পারেননি। একটু কি কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেছেন? পুরো কোরআনে কি আছে, নবী কিভাবে ব্যাখ্যা করেছে হাদিস সহ? পুরো কোরআনে হাজার অসঙ্গতি আছে, হাজার স্ববিরোধিতা আছে, হাজার গাঁজাখুরি কথা আছে। সব কিছু বাদ দিয়ে আপনার কাছে এইটা একটু যৌক্তিক মনে হয়েছে যে মূর্তির ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, সেই মূর্তির চাইতে ভালো ওই আল্লাহ। ওই যে শুনেছেন একটা আল্লাহকে দেখেননি, আল্লাহকে ধরা ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, আল্লাহর নামটা শুধু শুনেছেন। মানে কিছুটা লজিক আছে এখানে, কিন্তু এখানেও যে কত অসারতা আছে, কত অবাস্তব অবান্তর কথা আছে আল্লাহ নামক ফেক ক্যারেক্টারের ব্যাপারে, কিংবা তার পক্ষ থেকে আসা কোরআনের বাণীতে, সেটা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে তো আপনার কোনো গবেষণা নাই, পড়াশোনা নাই। মানে আপনার লজিক এখানেই শেষ। আল্লাহ নামে একটা কিছু শুনেছেন, ব্যাস ওইটাকে বিশ্বাস করে নিয়েছেন। তিনি মহা ক্ষমতাধর। আচ্ছা, মসজিদে যদি আমি হিসু করি, কেউ কিছু করবে? আপনার আল্লাহর যদি ক্ষমতা থাকে, মূর্তির ক্ষমতা নাই বুঝলাম, একটা মূর্তি যদি আপনি ভাঙতে যান, মূর্তি কিছুই করতে পারছে না, মূর্তির ক্ষমতা নাই, ওকে বুঝলাম। কিন্তু আমি যদি মসজিদ ভাঙি, আমি যদি মাদ্রাসা ভাঙি, আমি যদি কাবা ধ্বংস করে দেই, কাবা অনেকবার ধ্বংস হয়েছে, ইসলামের শত্রুরা নানান যুগে অনেকবার কাবাকে ধ্বংস করেছে, আবার সেটা পুনরায় নির্মাণ করা হয়েছে। আমি যদি মসজিদ ভাঙি, আমি যদি মসজিদে হিসু করি, আমি যদি কাবা শরীফের উপর গিয়ে হিসু করি, এটা কি কাবার অবমাননা নয়? এটা কি মসজিদের অবমাননা নয়, অসম্মান নয়? তাহলে কি আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ কিছু করবেন আমাকে? কই? বন্যায় মসজিদ ডুবে যাচ্ছে ভাই, কেউ মসজিদ ভাঙলে ভেঙে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে মসজিদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে মাটির সঙ্গে। আল্লাহর কি ক্ষমতা আছে? মানে মূর্তির ক্ষমতা নাই, এই জিনিসটা বুঝলেন। আপনার কাল্পনিক আল্লাহ, যেটা নিয়ে মোহাম্মদ আপনাদেরকে বোকা বানিয়েছে ধোঁকা দিয়ে, সে আল্লাহর যে ক্ষমতা নাই সেটা বুঝলেন না। মানে নিজ ধর্মের কাছে সবাই অন্ধ। আপনার কাছে অন্যান্য ধর্মাবলম্বীরা অন্ধ, তারা অন্ধবিশ্বাস করছে, তাদের বিশ্বাসের পিছনে কোনো যৌক্তিকতা নাই, অসার, অবাস্তব, অবান্তর ধর্ম। কিন্তু আপনার ধর্ম, আপনার কাল্পনিক আল্লাহর ক্ষমতা আছে, তার কথাগুলো কি যৌক্তিক? মানে নিজ ধর্মের কাছে আসলে সবাই অন্ধ ভাই। যদি লজিক্যাল হতে চান তাহলে সব ধর্ম ছাড়ুন, সব ধর্মের মধ্যেই লজিক খুঁজুন। আর যদি লজিক ছাড়াই ধর্মকে মানতে হয়, তাহলে সব ধর্মকে মানবার সুযোগ দিন, প্রত্যেকেরই সমান অধিকার দিন। মন্দিরও হোক, মসজিদও হোক, পূজা হোক, নামাজও হোক। কিন্তু ইসলাম এমনটা করে না ভাই, এই কারণে সমালোচনা করছি ইসলামের। ব্যাপারটা একটু বুঝুন। আপনি যেই যুক্তিতে মূর্তির সমালোচনা করছেন, মন্দিরের সমালোচনা করছেন, অন্যান্য ধর্মের সমালোচনা করছেন, একই যুক্তিতে আপনার ধর্ম টিকছে না, আপনার কাল্পনিক আল্লাহও টিকছে না ভাই। কিন্তু ওই যে নিজ ধর্মের কাছে সবাই অন্ধ, এখানে এসে তার সমস্ত লজিক বন্ধ হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়, তার বিশ্বাসের কাছে সমস্ত লজিক ধামাচাপা পড়ে যায়। এখানে আর কোনো কথা নাই, চিন্তা শক্তি এখানেই স্থবির, এখানেই শেষ। যদি লজিক্যাল হতে চান, সব জায়গা লজিক খুঁজুন। আর যদি লজিক ছাড়াই ধর্ম মানতে চান, সব ধর্মই সমান, এটাও বিশ্বাস করুন। ধন্যবাদ।